দর্শক, সমকাল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। সমকাল থেকে লাইভ রয়েছে। দর্শক, যে কথা বলছিলাম যে নারীর ডাকে মুক্তিযাত্রা, এটি রাজধানীর সংসদ ভবন মানিক এভিনিউর ঠিক সামনে থেকে বিভিন্ন দাবি আদায়ের যে আন্দোলন, তারা বলছেন যে বিভিন্ন দাবি, তাদের এই দাবির কথা বলছে। সেই দাবিগুলো যে কোনোভাবেই মেনে নিতে হবে, সে কথা নারীদের পক্ষ থেকে বলা হচ্ছে। প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনগুলোর আয়োজনে এই নারীর ডাকে মৈত্রী পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে এই পদযাত্রাটি রয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে, যেটি সংসদ ভবনের একেবারে সামনে। আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছে। দুপুরের আগে থেকে এখানে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড হাতে কর্মস্থলে অংশগ্রহীদের উপস্থিত হতে দেখা যায় এবং এই তাদের যে বিশাল মিছিল, হাজার হাজার মানুষ, বিশেষ করে নারীদের সংখ্যাটা খুবই বেশি। দর্শক, যদি বলি যে সমতার দাবিতে আমরা স্লোগানে বিভিন্ন নারী সংগঠন এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন এবং তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারী মুক্তি কেন্দ্র, ওদেশী শিল্পী গোষ্ঠী, হিল উইমেন্স ফেডারেশন, সব বিভিন্ন সংগঠন বা আয়োজকদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল যে এই কর্মসূচি মূলত নারীদের সম অধিকার প্রতিষ্ঠার দাবিতে, নারীদের প্রতি অবহেলা, অবজ্ঞা ও নির্যাতনের বিরুদ্ধে দীপ্ত প্রতিবাদ। এবং সেই কারণে তারা এই দাবির কথা তুলছেন, স্লোগানের কথা বলছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং নারীর যে প্রাপ্য অধিকার সেটা ফিরিয়ে দিতে হবে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশের সমাজ ব্যবস্থায়। বাংলাদেশের সমাজ ব্যবস্থায় সংসারে কিংবা ঘরে বাইরে নারীর প্রতি যেই নিপীড়ন, নিগৃহ কিংবা নির্যাতন, সেই গল্প যেন আর কোনোভাবেই শুনতে না হয়, সেসব দাবি তারা তুলছেন। তাদের পক্ষ থেকে আরও বলা হচ্ছে যে তারা চান নারীদের জন্য যেই সমাজ ব্যবস্থা দরকার সেটাই যেন হয়, নারী যেন কোনোভাবেই বৈষম্যের শিকার না হন, সেই দাবি তারা তুলছেন। বিকাল 3টায় পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এই জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউর এইখানে, এবং এই জায়গাটিতে তাদের যে কর্মসূচি সেই যেখানে ছিল এবং তার কিছুক্ষণ পরপরই আমরা দেখেছিলাম যে সময় যতই গড়াচ্ছিল তখনই আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হচ্ছিলেন। এবং আরেকটা বিষয় যদি বলে থাকি যে এই তাদের যে পদযাত্রাটি, সেই পদযাত্রাটি মূলত মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে সামনে এগিয়ে গিয়ে ইন্দিরা রোড হয়ে আবারও কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে এসে থেমেছে এবং
একটু কথা বলবেন কিনা? আমরা সমকাল থেকে লাইভে আছি, আমরা পেয়েছি কবি, লেখক, সাহিত্যিক ইমরান মাহফুজকে। ভাই একটু বলবেন কিনা যে এই যে পদযাত্রা, নারীদের আসলে কেন এভাবে দাবির কথা তুলতে হচ্ছে, মানে এই সমাজ ব্যবস্থাতে এসেও? আসলে রাষ্ট্র সবসময় এমন একটি সংগঠন, এটা পাথর সম সংগঠন, এখানে বারবারে মাথা বাড়ি দিতে হয় যেন একটু ঝর্ণা বয়ে যায়। তেমনিভাবে গত 15 বছরও নারী সরকার ক্ষমতা থাকা সত্ত্বেও নারীরা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। ওইটারই একটা সিলসিলা হিসাবে এখনও তা বহমান আছে। এটা অন্যতম কারণ হচ্ছে মানসিক চিন্তা, মানসিক দৈন্যতা এবং আমাদের সংকীর্ণতা। এই সংকীর্ণতার কারণে এরা বারবার কেন্দ্র হচ্ছে। একই সঙ্গে বিচার ব্যবস্থার অবহেলা এবং বিচারহীনতার যে দীর্ঘসূত্রিতা, এর মধ্যে যে কোনো সংকটে নতুনভাবে আবির্ভূত হয় এবং পুরনো কোনো ঘটনা দৃষ্টান্তভাবে শাস্তি না হওয়ার কারণে নারীরা বারবার নিপীড়নের শিকার হয় এবং দাঁড়াতে হয়। থ্যাংক ইউ ভাই। আমরা বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনছিলাম, তিনি বলছিলেন যে নারীদের, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন থাকার পরেও নারীরা বেশ বঞ্চনার শিকার হচ্ছেন। আমরা বেশ এই রাস্তার যান চলাচলের কারণেও কিন্তু মানুষের বেশ হর্ন দিতে দেখতে পাচ্ছি, তবে পুলিশের পক্ষ থেকেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হতো। সব কিছু মিলিয়ে নারীর অধিকারের লড়াইয়ের যেই পদযাত্রা, সেটি কিন্তু এর মধ্যে শেষ হয়েছে এবং সেটা সংসদ ভবন থেকে শুরু হলেও এই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আবার প্রায় আধা ঘন্টা পর এখানে শেষ হলো।